আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে, যে আমলটি যদি আপনি আজকে রাত থেকে শুরু করেন, তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আজ রাতেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, এবং সমস্ত প্রকার অপূর্ণতা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে আমলের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা ও তামান্নাগুলো পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, আপনাকে আমলটি করতে হবে বিশ্বাস ও ইখলাসের সাথে। আপনি বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাধ্যের বাহিরে কিছু নেই। তিনি যে কোনো মুহূর্তে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারেন। এই বিশ্বাস ও আস্থা রেখে আপনাকে দোয়া করতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আমরা সব সময় বলে থাকি যে আমরা দোয়া ও বিভিন্ন আমল করি, কিন্তু তা কবুল হচ্ছে না। এর উত্তর হলো আপনার দোয়া ও আমলের মধ্যে কোথাও ভুল বা ত্রুটি হচ্ছে, যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনার সঙ্গে আরেকজন আমল করছে, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাচ্ছে, তার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ কবুল করছেন, কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না। তাহলে নিশ্চয় আপনার কোথাও ঘাটতি আছে, তাই আপনার দোয়া কবুল হচ্ছে না। আপনি খালিস নিয়তে ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন ইনশাআল্লাহ, দেখবেন অবশ্যই আল্লাহ আপনার দোয়ায় সাড়া দিচ্ছেন। সম্মানিত দর্শক, আজ রাতেই আপনি যদি এই আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এবং ভাগ্য খুলে দিবেন ও সমস্ত প্রকার অভাব মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নাম্বার 10। অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নাম্বার 60। প্রিয় দর্শক, কোন আমলটি করলে, কোন দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ তাআলা বান্দার মনের সকল নেক আশা ও তামান্নাগুলো পূরণ করে দেন, চলুন আমরা জেনে নিই। গভীর রজনীতে যে আমলটি, যে দোয়াটি পাঠ করবেন, যারা পারেন না অবশ্যই মুখস্থ করে নেবেন, অবশ্যই শিখে ও আমল করবেন। আজ রাত থেকে আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশা ও তামান্নাগুলো পূরণ করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান স্রষ্টা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন একটি নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস আবু দাউদ। অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম। ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করলে সে দোয়া মহান রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন, বান্দার মনের সকল নেক আশা ও তামান্নাগুলো পূরণ করে দেন। প্রিয় দর্শক, আপনি যদি আজকে রাত থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করতে পারেন, সাহায্য চাইতে পারেন, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনার মনের সকল নেক আশা ও তামান্নাগুলো
পূরণ করে দিবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। তাই দেরি না করে আজকে রাত থেকে এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক বাসনাগুলো পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করলে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করে নেন এবং মুমিন বান্দার মনের সব ইচ্ছাগুলো পূরণ করে দেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা সর্বসত্য ওয়াদা। প্রিয় দর্শক, দেরি না করে আজকে রাত থেকে এই আমলটি শুরু করুন। যতদিন না আপনার মনের সকল নেক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, ততদিন পর্যন্ত এই আমলটি চালিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার মনের সকল নেক ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি এই দোয়ার মাধ্যমে দোয়া ও প্রার্থনা করার তৌফিক দান করুন, আমিন।